কি ভিডিও ছাড়বো বলেন তো? ভিডিও ছাড়তে একটুও ভালো লাগে না। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই শিশুগুলোর মুখ, ফুটফুটে কি তাজা প্রাণ অকালে ঝরে গেল। তাদের কথা মনে পড়লে না খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, কিছুই ভালো লাগে না। তাদের মতো আমারও তো দুটি সন্তান আছে। তাদের দেখলে বারবার আমার সেই সন্তান দুটির কথা মনে পড়ে যায়। আমিও তো একজন মা। কি করে সেই মাগুলো সহ্য করে আছে সন্তান হারার বেদনা। বারবার মনে পড়ে আর চোখ থেকে নিজের অজান্তে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দাও। সারাদিন আমি আল্লাহর কাছেই প্রার্থনা করি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমি আজ রান্না করেছিলাম কাচকি মাছ দিয়ে আলু দিয়ে। সে অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। হঠাৎ আর চোখের সামনে পড়লো, মাছ নিয়ে আসলাম। আর আলুগুলো অনেক ছোটো চিকুন চিকুন করে কেটেছিলাম। কাচকি মাছগুলো খুবই ভালো ছিল, দেখে লোভ লেগেছিলো তাই নিয়ে এসেছিলাম। আর এখানে আমি বেশি ঝোল রাখবো না, তাই পুরো ভিডিওটা দেখানো হলো না, অল্প ঝোল। আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিলে মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগবে, তাই ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখানো হয়নি কারণ আমি আজ বাহিরে যাব, তাই খুব তাড়াহুড়া করেছিলাম। ভিডিওটা ওই মুহূর্তে আর করা হয়নি। বাহিরে যে এখানে তো দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার আছে। চিড়াই আছে এখানে, দেখেন 7-8 পদের মতো চিড়া আছে। তারপর নানান ধরনের শুকনা পিঠা আছে, যেগুলো আমরা তেলে দিয়ে ভেজে খাই, তেলের পিঠা বলা হয়। এগুলো সব আমি আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর এই দোকানটা এর আগেও আমি এসেছি। এই ধরনের খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে মাঝে মাঝে, তবে সবসময় তেলের জিনিস খাওয়াটা ভালো না। আর এখানে যে ফুল পিঠাগুলো তৈরি করেছে দেখেন কত রকম সাইড দিয়ে কালার দিয়েছে, দেখতে কত সুন্দর। এটাকে তেলে দিয়ে ভেজেও আবার সাথে যদি চিনি মিক্স করে খান তাহলে দেখবেন অনেক মজা লাগে। যাই হোক, তারপর আমি বাসায় চলে এসেছিলাম। বাসার থেকে উপরে দেখে অনেক লোকজন বসে আছে, সেজন্য এখানে আবার ভিডিও করে নিয়েছিলাম। লোকগুলো বসে 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 রাস্তার কাজ করবে সেখানে বসে আছিল। তাই হোক, তারপর আমি আবার বের হয়েছিলাম কারণ আমার 2টা ছেলেকে স্কুলে নেওয়া আনা করতে হয়, সেজন্য আবার বের হয়েছিলাম। রাস্তায় দেখেন, রাস্তার কাজের জন্য দেখেন কত ভিড় জমে আছে। আমাদের যাতায়াত করতে কষ্ট হয়, কিন্তু তারপরও রাস্তাগুলো যদি সুন্দর হয়ে যায় এই কষ্টটা তখন গায়ে লাগবে না। আর এখানে নানান ধরনের সবজি বসেছে, সেখান থেকে কিছু সবজি আমি নিয়ে এসেছি। আর ছাদের উপরটা দেখানোর কারণ দেখেন কত সুন্দর একটা গাছ, গাছের মধ্যে কত ফুল ধরেছে।